তার মতো বা মাশরাফি বা হাবিবুল বাশারের মতো লোক বা খেলোয়াড় আমাদের রাষ্ট্রীয় জীবনে খুব কম আসছে। হয়তো ভবিষ্যতে আসবে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এখন যে বর্তমানে আসছে এটা আসলে অবশ্যই স্বীকৃতিযোগ্য। তাকে সম্মান দিতে হয় তাহলে কিন্তু আমাকে সম্মান দিতে হবে, শেখ হাসিনাকেও সম্মান দিতে হবে। উনি যেহেতু দেশের জন্য এত কিছু করেছে, তো ওনাকে আর একবার সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। অবসর গেলে এই মানে এই না যে সে আসলে ট্রেনিং বন্দুক জমা দিচ্ছে, কিন্তু সে ট্রেনিংকে কিন্তু জমা দেয় নাই। ট্রেনিং বা তার অভিজ্ঞতা কিন্তু তার ভিতরে আছে। সাকিব আল হাসানের ভিতরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সে তার প্রতি অর্থনৈতিক লোভটা বেশি। সে কিভাবে যে চায় যে আমার এই দেশের মাটিতেই সে টেস্ট খেলে অবসর নেবে, তো এইটাকে আসলে ওভাবে সমর্থন করি না। সাকিবকে অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত, কারণ তার মতো একটা প্লেয়ার এভাবে মানে বিদায় নিবে এটা কখনো মানা যায় না। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার শেষ ইচ্ছা তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়েই। দর্শক, সাকিব আল হাসানের এই আকস্মিক বিদায় নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এবং দেশের সাধারণ জনগণের কী প্রত্যাশা তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। আমরা সবাই কিন্তু জানি যে শেখ হাসিনার যে স্বৈরাচার কারণে যে আমাদের এই দেশ থেকে ওকে পদত্যাগ করতে হয়েছে কিংবা পালাই যাইতে হয়েছে, কিন্তু তারই কিন্তু মদতদাতা ছিল সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান যদি পদত্যাগ নেয়, তাকে কি আমরা সম্মান দিতে পারবো? যদি আমরা তাকে সম্মান দিতে হয় তাহলে কিন্তু আমাকে সম্মান দিতে হবে, শেখ হাসিনাকেও সম্মান দিতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে আমাদেরকে সম্মানের সহিত তাকে বলতে হবে যে আপনি অন্য দেশে চলে যান, যুক্তরাষ্ট্রে চলে যান। যদি শেখ হাসিনাকে আমরা সম্মান দিতে না পারি তাহলে সাকিব আল হাসানকে কেন আমরা সম্মান দিব? না, উনি যেহেতু দেশের জন্য এত কিছু করেছে, তো ওনাকে আর একবার সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, দেখা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশে একদিক দিয়ে মানুষ মারা যাচ্ছে, ছাত্ররা শহীদ হচ্ছে, অন্যদিকে দেখা গেছে যে উনি ঠিক একই দিনই যেদিন হচ্ছে মানুষ সব থেকে বেশি মারা গেছে সেদিনই হচ্ছে উনি কানাডায় অবস্থান করছে এবং ইনস্টাগ্রামে খুব সুন্দর একটা পোস্ট দিয়েছে, আই উইল স্পেন্ড ডে ইন টরন্টো। তো এইসব বিষয় নিয়ে আপনি কি মনে করেন যে একজন আইকনের আচরণ যদি এমন? না, এটা তার একদমই ঠিক হয় নাই। সাকিব আল হাসান আমাদের একটা জাতীয় সম্পদ, এটা আমরা সবাই জানি, কিন্তু তার যে রাষ্ট্রীয় যে দৃষ্টিভঙ্গি ছিল বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল সেটা আসলে আমরা দেশের মানুষ বা সাধারণ মানুষ বা দেশপ্রেমিক হিসেবে গ্রহণ করতে পারি নাই। কেন পারি নাই? কারণ তাকে ভালোবাসে না বাংলাদেশের এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। কিন্তু সে যখন একটা অ্যাঙ্গেলে চলে গেল, একটা রাজনৈতিক আদর্শ চলে গেল, কিন্তু সেটা দেশের অধিকাংশ মানুষই ভালো দৃষ্টিতে নেয় নাই। যদিও তার বিরুদ্ধে এখন ওই যে হত্যা মামলা হয়েছে, আসলে এটাও গ্রহণযোগ্য না। কারণ তার মতো একজন এত বড় মাপের একজন লোক যে হত্যা মামলার নির্দেশ বা ষড়যন্ত্রে লিপ্ত, এটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু তার রাষ্ট্রীয় যে দৃষ্টিভঙ্গিটা বা রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গিটা, এটা আসলে আমরা সাপোর্ট করি না, মনে প্রাণে মেনে নিই। কিন্তু তারপরও ওই তার সাধারণ যে একটা ভুল, সে যদি ক্ষমা চায় বা ক্ষমার দৃষ্টিতে নিঃশর্ত ক্ষমা চায়, তাহলে আমরা তাকে আমরা আসলে সাদরে গ্রহণ করব। এই জন্য গ্রহণ করব কারণ তার মতো বা মাশরাফি বা হাবিবুল বাশারের মতো লোক বা খেলোয়াড় আমাদের রাষ্ট্রীয় জীবনে খুব কম আসছে। হয়তো ভবিষ্যতে আসবে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এখন যে বর্তমানে আসছে এটা আসলে অবশ্যই স্বীকৃতিযোগ্য। আপনার কি মনে হয় যে সাকিবের কি দেশের মাটিতে অবসর নেওয়া উচিত কিনা? অবশ্যই দেশের মাটিতে অবসর নেওয়া উচিত, এই জন্য কারণ সে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আমরা তো অবশ্যই জানি যে সে দেশের সেরা স্পিনার, দেশের না বিশ্বের সেরা স্পিনার। তাহলে তার যে অভিজ্ঞতা, তার যে কার্যকলাপ, এটা আমাদের দেশের জন্য অবশ্যই উপকারী। কেন? কারণ আমাদের দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাকিব আল হাসানের বিরাট ভূমিকা আছে আর ভূমিকা থাকবে। যদিও সে অবসরে যাবে, আর অবসর গেলে এই না যে সে আসলে ট্রেনিং বন্দুক জমা দিচ্ছে, কিন্তু সে ট্রেনিংকে কিন্তু জমা দেয় নাই। ট্রেনিং বা তার অভিজ্ঞতা কিন্তু তার ভিতরে আছে। সেটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের স্থানটা অনেক অনেক দূরে চলে যাবে। ইতিপূর্বে আমাদের দেশ থেকে বা আমার বাংলাদেশ বিশ্বে পরিচিত হয়েছে ক্রিকেট অঙ্গনে, তার সেক্ষেত্রে তার অবদান অনেক বেশি। সাকিব আল হাসান, পাশাপাশি মাশরাফি বিন মুর্তজা সহ। কিন্তু সাকিব আল হাসানের ভিতরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সে তার প্রতি অর্থনৈতিক লোভটা বেশি। তার কিন্তু এই পলিটিক্যালি বা এই যে স্বৈরাচার সরকারের পক্ষে হঠাৎ করে সে রাজনৈতিক ভিতরে ঢুকে যাবে, এইটা কিন্তু আমাদের চাওয়া ছিল না। আমরা যারা খেলাকে ভালোবাসি বা সাকিবকে ভালোবাসি, এমনকি সে কিন্তু যখন টিকিটটা পায় আওয়ামী লীগের, তার কিছুদিন আগে কিন্তু অন্য একটা দলে সে গিয়েছিল, মানে সেখানে সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একটা খায়েশ চাপ ছিল বা এরকম, বা প্রধান হওয়ার জন্য। তো এই জায়গা থেকে দেখা যায় যে সে আসলে নৈতিক
তার স্খলন হয়েছে আমার মনে হয়, যেটা অর্থাৎ তার অর্থনৈতিক দিক থেকে সে খুব লোভী ছিল, অর্থনৈতিক দিকে অর্থাৎ টাকা পয়সাটা সে বড় করে দেখেছে। সাকিব আল হাসান আসলে রাজনৈতিক দিকে যাওয়ার পরে সে ওই সরকারের পক্ষেই কাজ করেছে, তার স্ট্যাটাসের মাধ্যমে দেখেছি আমরা। অর্থাৎ আপামার জনতা যখন সরকারের বিরুদ্ধে সরাসরি, তখন কিন্তু তার যেই জনগণগুলো কিন্তু তাকেও ভালোবাসছে খেলার কারণে, বাংলাদেশকে জায়গা মতো নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় সে জনগণকে পাশ কাটিয়ে সেই চাটুকারিতা মানে স্বৈরাচার তাদেরকেই কিন্তু সাপোর্ট দিয়েছে। তো এখন আমার মনে হয় যে এই সাপোর্টটা দেওয়ার কারণে যে মানুষের, আমাদের সাধারণ মানুষের যে মন ভেঙেছে, সে যদি দেশে এসে অবসর নিতে চায় বা তার বিচারের কাঠগড়ে দাঁড়াতে সুযোগ দেওয়া হয়, হয়তো তার এটা করা উচিত সরকারের। আমার মনে হয় যে দেশে আসলে সে অবসর নেবে, পাশাপাশি তার যে ভুলগুলো, সেই ভুলের মাসুল বা বিচার করা উচিত আমার মনে হয়। যেটা আসলে সাকিবের যে অ্যাক্টিভিটি যা ছিল রাজনীতিতে এবং বৈষম্য মানে বিরোধীর বিপরীতে, এবং তার মাঝখানে আত্মহমিকা এগুলো এত বেশি ছিল, যার অ্যাক্টিভিটিটা দেশদ্রোহী মানে প্রকাশ পায়। তো আসলে একজন দেশদ্রোহীকে তার এই ধরনের ইচ্ছাকে আমি আসলে সমর্থন করি না। সে কিভাবে যে চায় যে আমার এই দেশের মাটিতেই সে টেস্ট খেলে অবসর নেবে, তো এইটাকে আসলে ওইভাবে সমর্থন করি না। ক্রিকেটটাই দেখে বাংলাদেশে যদি আমরা বলি ক্রিকেটের প্রথম সুপারস্টার, সেটা হলো সাকিব আল হাসান। সাকিবের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা, যে মিথ্যা বলবো না, যে মামলাটা হয়েছে, আমরা জানি যে সাকিব এই সময় দেশে ছিল না। তো যে লোকটা দেশে ছিল না তার নামে বলা হয়েছে হত্যা মামলা, তাকে দেওয়া হয়েছে। তো এটা তো আসলে বোঝাই যায় যে মামলাটা অবশ্যই এটা উদ্দেশ্য প্রণীতভাবে, যেহেতু সাকিব আওয়ামী লীগ করেছে, ওইখান থেকে এমপি পদে নিয়ে পাশ করেছে, তো এটার ফলশ্রুতি হিসাবে যে তাকে এই মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে। তো আমি বলি সাকিবকে অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত, কারণ তার মতো একটা প্লেয়ার এভাবে মানে বিদায় নিবে, এটা কখনো মানা যায় না। আমার মনে হয় এটা ক্রিকেটের জন্য, বাংলাদেশি ক্রিকেটের জন্য ক্ষতি হবে, পরবর্তী যারা প্লেয়ার আছে তাদের জন্যই। বিসিবি আমি বলবো এখানে একটা দ্বিমুখী আচরণ করতেছে, কারণ বিসিবি চাইলে কিন্তু অবশ্যই পারে। বিসিবি যদি চায়, সরকারের যারা আছে, বিশেষ করে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ, বিসিবি চাইলে ওর সাথে কথা বলে, ওদের সাথে কথা বলে সরকারের যারা আছে সুষ্ঠু একটা সুন্দর সমাধান বিসিবি বের করতে পারে। তবে আমি বলবো বিসিবি যেটা কেন করতেছে না, এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেও কিন্তু সাকিব আল হাসান এখনও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেননি। গুঞ্জন আছে হয়তো আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তিনি শেষ করবেন তার পুরো আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা। দর্শক, এই ছিল আজকের জনমতে। বাংলা ভিশনের সাথেই থাকুন।